হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বা সুস্থ আছো। তো আমি ওখানে বলেছিলাম অতটা ভয়েস শোনা যাচ্ছিলো না, তার জন্য আমি কি করলাম, ভয়েস ওভারটাই দিচ্ছি। তো বলো, আমিও আজ অনেক দিন পরই ভিডিও নিয়ে এসেছি। আসলে বাড়ি গিয়েছিলাম অনেক দিন হলো, 2 দিন হলো আমি এখানে এসেছি। তো ছেলের অন্নপ্রাশন ছিল, তার জন্য গেছিলাম। তো ওখানে আমার গলাটাও একটু আলাদা লাগছে। তো এখানে তো হচ্ছে তোমার ঠান্ডা আসামে, আর ওখানে গরম পড়েছে। ওই যে ছেলে ঘুমাচ্ছে দেখালাম, ওখানে গরম, তো তার জন্য না একটু ঠান্ডা লেগেছে। তো চলো দেখতে থাকো। আর ওই যে একটু চা করেছি, আর একটু দুধ ছিল, ওইটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে সকালে আবার চা করব। আমাদের তো আধা কিলোই দুধ নেওয়া হয়। ওইটা হচ্ছে তোমার 2 টাইম চা হয়, তো সকাল আর সন্ধ্যা ওই চাতেই হচ্ছে চলে যায়। আমরা একটু চাটাই বেশি খাই, আর বাঙালি লোক তো জানোই দুধ খাওয়া অতটা পছন্দ করি না, কিন্তু চাটাই খাই। চাটা একদম বেস্ট, চাটা না খেলে আমার মন খোলে না, এরকম ব্যাপার আর কি। চলো, আর আজকে না একটু রান্নাবান্না করবো বলতে চা বসিয়েছি, আর একটু কাঁচা ছোলা ছিল ভেজানো। তো তার জন্য ভাবলাম যে ওকে একটু ছোলা করে দেই, তো ছোলা সিদ্ধ করে দেই। ও ছোলা সিদ্ধ করতে খুবই ভালোবাসে। চা খাবে, সন্ধ্যাতে কিছু তো একটা টিফিন করেই ও, চার সাথে কিছু না কিছু, চলো পকোড়া টকোড়া কিছু না খায়। তো ভাবলাম একটু ছোলা সিদ্ধ করে দিই, আর সিদ্ধটা একটু মাখা করে দিই, একটু পেঁয়াজ আর একটু মশলা দিয়ে। তার জন্য এই দেখো ছোলা সিদ্ধ বসিয়েছি। আর একটু দুপুরে ভাত একটু বাড়ন্ত হয়ে গেছিলো, খেয়েছি, আর একটু বাড়ন্ত হয়ে গেছিলো। ভাবলাম একটু ভাতও বসিয়ে দেই হালকা করে, তার জন্য ভাতও বসিয়েছি। ওইদিকে ভাতও রান্না হচ্ছে, আর কাজকর্মগুলোও করছি। আর এদিকে জানো তো তোমার আবার ও জামা কাপড় ধুয়ে দিয়ে গেছিলো দুপুরে। তো আমরা তো শুয়ে পড়েছি, অতটা আর মনেই নেই আসলে। তো তার জন্য সেগুলোও মাঝে মাঝে গিয়ে ছেলে এখন ঘুমাচ্ছিলো, ছেলেকে গিয়ে দেখছি, সেগুলোও জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিচ্ছিলাম, এই আর কি টুকটাক। আর ওই যে দেখছো না, বেসিনে একটু আধটু বাসন জমে গেলে আমি রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কি হয়, অতটা কাজে আর চাপ পড়ে না, বুঝলে। পরে একটু হালকা হালকা হতে থাকে। আর ও চলে এলে তো একটু বসে গল্প করি বা কোনো করি, তার জন্য তাড়াতাড়ি করে রেখে দিলেই ভালোই হয়। শুধু বসে একটু গল্প করলাম। অ্যাকচুয়ালি আমরা সেরকম একটা টাইম পাই না বলতে পারো, তো তার জন্য চা খেতে খেতে একটু গল্প করি আর কি, একটু আধটু। আর কী বলো তো, জীবনে আমি একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথম আমি কিছুই করতাম না, চাটা কিছুই করতেই জানতাম না, যখন বিয়ে হয়নি বা নতুন যখন বিয়েও হয়েছিল। তো কী বলো তো, এখন না বলে না, পরিস্থিতির চাপে পড়লে মানুষ সবটাই শিখে যায়, সেরকম হয়েছে। আর আমার হাজব্যান্ডের তো ক্রেডিট আছেই, ও বিহারে যখন ছিলাম তখনও অনেক কিছু রান্নাবান্না শিখিয়ে দিয়েছে। আর আমিও একটু আধটু করি। আর হচ্ছে পুরোটাই ইউটিউব, আর হচ্ছে আমার মা আর ইউটিউব হচ্ছে আমার রান্না বান্না সব কিছুই শিখিয়েছে, সব কিছু দেখে দেখে শিখিয়েওছি। এটাই হচ্ছে মেন কথা। আর কী বলো তো, আজকাল না কাজকর্ম করলে মার কথা খুবই মনে পড়ে, যে মা না কতই কাজ করতো, আবার তাছাড়া আমাদের আবার দেখভালও করতো। আজকে আমার ছেলে হয়েছে, আমি বুঝতে পারি সব কিছুটাই। আর ও তো ওই যে ও চলে এসছে ডিউটি থেকে, ও তো ওকে বলতে হয় না কোনো কাজ পড়ে থাকলে ও নিজে আমাকে খুবই হেল্প করে, খুবই ওর হেল্পটা মার মতো পাই আমি। বলতে গেলে মা যদি আমার কাছে থাকতো হয়তো সবটা করতো, মা থাকলে ও কিন্তু আধাটা করেই দেয়, এরকম ব্যাপার। এটাই হচ্ছে কথা। কিন্তু অনেকটাই আমি হেল্প পাই সংসারে, হেল্প করে বলেই দুজনে কাজকর্ম ঠিকমতো করতে পারি, খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে বসে একটু গল্প করারও একটু টাইম হয়, ছেলেকেও মেনটেন করি। এটাই হচ্ছে মেন কথা, খুবই হেল্প করে জানো, খুবই। চলো, ও এসে গেল ডিউটি থেকে, আমরা এবার একটু চা খাবো। আর ছোলা ওকে বললাম, জিজ্ঞেস করে এলাম যে একটু ছোলার সাথে কি মুড়ি খাবে। ও আবার একটু নাস্তা তো একটু মুড়ি টুড়ি খেতে ভালোই বাসে, মুড়ি পকোড়া বলো, চিকেন পকোড়া যাই হবে। তার জন্যই বললো যে হ্যাঁ একটু দাও, চার সাথে একটু খাবো। তার ওই দেখো ভাতও করেছিলাম, একটু জমেছিলো তো হাঁড়িটাড়িগুলো, এগুলো বলে ধুয়েই নেই। আর আমরা কিন্তু কুকারের ভাত খাই না, আমরা হচ্ছে ওই হাঁড়ি আছে, হাঁড়িতেই হচ্ছে ভাত রান্না করে খাই। আমার ওইটাই ভালো লাগে। আমার কুকারের ভাত না একটা গন্ধ লাগে, খুব একটা খেতে পারি না আমি, এই হচ্ছে ব্যাপার।
আর চলো চা খাই, তোমরা দেখতে থাকো। ছেলে তখন ঘুমাচ্ছিল, ভাবলাম ঘুমাচ্ছে যখন ঠিকই আছে। আর আজকে হচ্ছে খেলাও আছে, খেলাও দেখবো, একটু চাও খাবো, তার জন্যে দুজনে মিলে একটু গল্প করব, এই ব্যাপার। চলো আমি চা খাই। আর হচ্ছে দেখো এই যে চা আর মুড়ি নিয়ে চলেই এসছি ওর কাছে। আর এই যে হাজব্যান্ড ও খেলা দেখছে, ছেলেও ঘুমাচ্ছে পাশে, তার জন্য ভাবলাম একটু চা খাই আর খেলাই দেখি দুজনে মিলে। চলো চা খেয়ে দিয়ে আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলার জন্য। আর ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চা খাওয়াও হয়ে গেল আর আমাদের কথাও হয়ে গেল। তারপরে এসছি হচ্ছে ডিনার করার জন্য। চা খাওয়ার পর না মানে সেরকম একটা টাইম, একটু আদৌ বসলাম 10 মিনিট কি 5 মিনিট, তারপর ডিনার করার টাইম হচ্ছে। তা ওই যে ডিনার করার জন্য ভাত টাতগুলো গরম করতে এসছি আর একটু ডিম ভুজিয়ে বসেছি। দুপুরের হচ্ছে ডাল ছিল আর একটু কুমড়োর সবজি ছিল, আর হচ্ছে তোমার একটু ডিম ভুজিয়া করে নেবো, এটা দিয়ে খেয়ে নেবো। রাত্রে সেরকম একটা কিছু মানে খাই না, সেরকম চাটা নাস্তাটা যদি খেয়ে নেই রাত্রে সেরকম একটা কিছু খেতেও ইচ্ছে করে না, বুঝলে, একটু কমই খাই টোটালি। তার জন্যই হয়েছে ডিম ভুজিয়া করবো। তার যেটুকু বাসনগুলো তোমাকে তো বললাম তোমাদেরকে, যেটুকু বাসন টাসনগুলো জমে না ধুয়ে নিই, তো ওই যে ধুচ্ছি আর এদিকে একটু ডিম ভুজিয়া বসিয়েছি। তো ওর বাবা ওই যে এক্ষুনি চলে আসবে, খেলা দেখছে তো, এসে একটু হাতে হাতে টেবিলে, আর ও এখন ঘুমাচ্ছে। এই সময় যদি আমরা মানে খেয়ে নেই সুবিধা হয়, আর ও উঠে পড়লে হচ্ছে খেতে দেবে না। আর এখন একটা এমন হ্যাবিট হয়েছে বাড়ি থেকে আসার পর দোলনাতে সেরকম একটা থাকতে চায় না। আগে আগে কী করতো, দোলনাতে থাকতো, একটু কার্টুন চালাই বা না চালাই আমাদের কাছে থাকলে একটু মানে দোলনা দিলেই ও মানে একটু ঘুমিয়ে পড়ে, না হলে খেলে, আমাদেরকে দেখলেই সমস্যা মিটে যায়। কিন্তু না, এখন হচ্ছে একদম দোলনাতে থাকতে চায় না। অ্যাকচুয়ালি খাটে বসিয়ে দাও, কার্টুন চালিয়ে দাও দেখবে, বা এমনিই বসে থাকবে, কিন্তু দোলনাতে থাকবে না। কিন্তু ওর বয়স মাত্র 7 মাস, ভাবা যায়। সবারই বাচ্চা, তোমাদেরও বাচ্চা করে নিশ্চয়ই। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে শুতে এসেছি, ডিনার কমপ্লিট। আর ওই দেখো ওর বাবা হচ্ছে একটু খাওয়াচ্ছিল, খাবে না দেখেছো, কিছুই খায় না, খুবই বদমাশ হচ্ছে। ও এই যে ঘুমাবে, এখনও ঘুমায়নি, ওকে একটু ঘুম পাড়াবো। ওর বাবাও ঘুমানোর সময় হয়ে গেছে, খেলা দেখছিল। তো চলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে আবার দেখা হবে। আর হচ্ছে হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো। আর হচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজ পর্যন্ত টাটা, বাই বাই।